আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله على آله وأصحابه وأزواجه بارك وسلم। আপনাদের সামনে প্রিয় দর্শক শুরু করতে যাচ্ছি মানুষের জিহ্বার অপব্যবহার থেকে নিজেকে হেফাজত রাখার তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 90 নম্বর সূরা বালাদ 30 পারার মধ্যে সূরাটা আছে। 8, 9, 10 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরেই ধরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি বলেন, আমি কি মানুষের জন্য চক্ষুদ্বয় এবং জিহ্বা এবং অধরষ্ট্র স্থির করি নাই এবং তাকে দুটি পথ প্রদর্শন করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দিয়েছেন দুটি, জিহ্বা দিয়েছেন, আর ছোট্টটা যাকে বলে অধর অষ্ট মানে যাকে বলা হয় আলা জিহ্বা, এটা আল্লাহ দান করেছেন, আর পথ দিয়েছেন দুটি। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, সূক্ষ্ম তত্ত্ব বিদ্বানগণ বলিয়াছেন, খোদা তাআলা আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু এবং একটি জিহ্বা প্রদান করিয়াছেন। উদ্দেশ্য এই যে মানুষ দর্শনের অপেক্ষা কথন অল্প হওয়া আবশ্যক। মানুষ যা চোখে দেখবে তাছাড়া কথা বলবে অল্প। আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বার জন্যে এবং অধরদ্বয়কে দুইজন রক্ষক স্বরূপ নিয়োজিত করিয়াছেন, যেন উভয় জিহ্বাকে আয়ত্তাধীন রাখিতে পারে। তার জিহ্বাকে সূরা কাফের মধ্যে বলা হয়েছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই বলে না কেন তার নিকটে একজন দৃঢ় রক্ষক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মোতায়েন করা আছে। অতএব ইমাম শাফি রহমাতুল্লাহ বলিয়াছেন, যে সময় কেহ কোনো কথা বলিতে ইচ্ছা করে তখন সে যেন প্রথমে তার বিবেকের নিকটে তৎ বিষয়ে পরামর্শ জিজ্ঞেস করে, তার বিবেকের কাছে, তার রুহের কাছে। যদি বিবেকের বিচারে উক্ত কথা লাভ ভিন্ন পার্থিব বা ধর্ম সংক্রান্ত কোনো ক্ষতি না হয়, পার্থিব এবং ধর্ম সংক্রান্ত কোনো ক্ষতি না হয়, তবে উহা বলিতে পারে, নতুবা উহা না বলা জায়েজ হইবে না। যেমন পার্থিব কারোর ক্ষতি সাধন, কোনো ইসলামের কোনো ক্ষতি সাধন, এটা যদি না হয় তাহলে সে বলতে পারে। কিন্তু সেই কথার মধ্যে যদি কেউ রসিকতা করে, আমাদের সমাজে অনেকে দেখা যায় রসিকতা করে, কিন্তু রসিকতার মধ্যে সত্য কথা থাকতে হবে, মিথ্যা কথা হলেই সেটা হারাম হয়ে যাবে। প্রাচীন লোকেরা বলিয়াছেন, যেরূপ ইমাম শাফি রহমাতুল্লাহ উনি উত্থাপন করিয়াছেন যে প্রাচীন লোকদের মনীষীদের আল্লাহওয়ালাদের মতামত, যেইরূপ বিনাশকারী সাপ মানুষের প্রাণ বিনাশ করে বা যে কোনো প্রাণীর বিনাশ, সাপ যেমন গর্তের মধ্যে থাকে সেইরূপ মানুষের জিহ্বা একটি বিনাশকারী সাপ, অতএব তার মুখের মধ্যে সেটা থাকে। অতএব মুখের গহ্বরের মধ্যে এই সাপকে সংযত রাখা প্রত্যেকের জন্য অবশ্যই বাধ্যতামূলক, ফরজ। অতএব যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সহিহ বুখারী এবং মুসলিম থেকে হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এখানে একটা হাদিস উল্লেখ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের উপরে ঈমান আনে সে যেন ভালো কথা বলে, কিংবা সে যেন মন অবলম্বন করিয়া থাকে, মানে কথা যেটা প্রয়োজন হয় সেটা যেন বলে, আর যেটা যদি না প্রয়োজন হয় তাহলে যেন নিশ্চুপ থাকে, চুপ করে থাকে। নবীজি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর নবী বলেন, তিরমিজি এবং আহমদ এবং দারামি থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, যেই ব্যক্তি মৌন হইয়াছে সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত প্রাপ্ত হয়েছে। যেই ব্যক্তি কথার প্রয়োজন ছাড়া অন্য কথা বলে না, নিশ্চুপ থাকে, সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়েছে। সুবাইল ইমান থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, এখানে উল্লেখ করেছেন পঞ্চম খণ্ডের মধ্যে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাকামু রাজুলিন বিসামতি আফদালু মিন ইবাদাতি সিনিনা সানাতা। আল্লাহর নবী বলেন, মন অবলম্বন করার জন্য মানুষের দরজা 60 বছরের ইবাদত অপেক্ষা উত্তম। নবীজি বলেন, মন অবলম্বন, নিশ্চুপ থাকা, প্রয়োজন ছাড়া কথা না বলা, নিশ্চুপ থাকা মানুষের মর্যাদা, মানুষের দরজা 60 বছর ইবাদত অপেক্ষা উত্তম। তাহলে 60 বছর যেই ব্যক্তি ইবাদত করলো, সেই ব্যক্তি যেমন মর্যাদা সম্পূর্ণ আল্লাহ দরবারে, যদি কোনো ব্যক্তি প্রয়োজনের তাগিদ ছাড়া কোনো কথা না বলে নিশ্চুপ থাকে, আল্লাহ জিকির তো সারাদিন করা যায়, রসুলুল্লাহর উপরে দুরূদ শরীফ সারাদিন করা যায়, কোরআন হাদিস সারাদিন পড়া যায়, কিন্তু এখানে বলা হয়েছে যদি না একেবারে যদি পড়তে ভালো না, উপস্থিত ভালো না লাগে, তারপরে নিশ্চুপ থাকা, অনর্থক কথাবার্তা ব্যয় না করা, আর সময় সুযোগ পেলেই কোরআন হাদিস অধ্যয়ন করা, পড়া। অতএব সেই ব্যক্তির মর্যাদা হলো 60 বছর ইবাদত করলে যেমন মর্যাদা, তার চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবাইল ইমান থেকে একটা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে, ক্বালা ইয়া আবজার আলা যুল্লুকা আলা খসলাতাইন হুমা খাফুন আলা যহরি ওয়া আসকালু ফিল মিজানি। ক্বালা কুনতু বালা। ক্বালা তুলু সামতি ওয়া হুসনুল খুলকি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আমিলা খলাইকু বিমিসলিহা। নবীজি বলেন, হে আবু যর, আমি তোমাকে এই রূপ দুটি রীতির সংবাদ প্রদান করিব, যাহা এই জমিনের উপরে অতি লঘু ভার আমল করা সহজ, এবং পাল্লাতে কিয়ামতের ময়দানে পাল্লাতে সমধিক গুরু ভার হইবে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন, হে আল্লাহর নবী, আপনি বলেন, আমাকে উপদেশ দিন। নবীজি বলিলেন, অধিক সময় তুমি মন অবলম্বন করিবে, মানে নিশ্চুপ থাকিবে, কথা প্রয়োজনের তাগিদ ছাড়া কথা বলিবে না, কিন্তু নিশ্চুপ থাকিবে। এবং 2 নম্বর হলো, তুমি তোমার মধ্যে সৎ স্বভাব গঠন করিবে। যে খোদার আত্মাধীন আমার প্রাণ, নবীজি বলতেছেন, তার শপথ করিয়া বলিতেছি, লোকেরা এই 2 কার্যের তুল্য কোনো কাজ করে নাই। নবীজি বলতেছেন যে 2টি কাজ যদি তুমি করো, কাজ দুটি খুবই হালকা, আর আমলের কিয়ামতের ময়দানে আমলের পাল্লায় খুব অতি ভারে পরিণত হবে। একটি হচ্ছে মন অবলম্বন, নিশ্চুপ থাকা, আর একটা হলো যে অনর্থক কথাবার্তা, ফাহিশ কথাবার্তা কিংবা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে নিশ্চুপ রাখা, এবং সৎ স্বভাব, নিজের মধ্যে সৎ স্বভাব, সৎ চরিত্র গঠন করা। এই কাজ দুটো যদি তুমি করো, তাহলে সেই আল্লাহর কাছে, যেই আল্লাহর কাছে আমার প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিরাট মর্যাদার অধিকারী করবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, এই কাজ দুটি এত সহজ, কিন্তু মানুষ এই কাজ মোটেই করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জানার এবং বোঝার তৌফিক দিন। এবং এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, এবং আপনারা বেশি বেশি করে সাইদ আমিন নিউজ চ্যানেলের সাথেই থাকুন। এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের ফতোয়ার কিতাব থেকে, মাসলা মাসাইল থেকে, এবং বিভিন্ন কোরআন হাদিস মোতাবেক যে কিতাবগুলো উনি লিখেছেন, এজমা কেওয়াসের মাধ্যমে যে কিতাবগুলো উনি লিখেছেন, তার থেকে আপনারা শুনুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আগামী 4th পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।